এই যে দেখুন আসল ভগবানের সন্ধানে, ঠিক আছে, কার লেখা? তাপস বিশ্বাস, বইয়ে লেখা আছে, উল্টে দেখুন পাল্টে যাবে। এটা হচ্ছে কি 105টা বইয়ের রেফারেন্স দিয়ে তৈরি। 105টা বই এতগুলো হবে, সবগুলো তো পড়া সম্ভব নয়, তা থেকে কিছু কিছু রেফারেন্স তুলে ধরেছে। তার মধ্যে তাপস বিশ্বাস একটা কথা লিখে দিয়েছে, একটু শুনে নিন। আমার আলোচনা যদি ভুল বলে প্রমাণিত হয় তবে তোমরা আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারো। এতে যা লেখা আছে আপনারা পড়বেন। যদি আপনাদের মনে হয় লেখাগুলো ভুল, তাহলে আপনারা এই তাপস বিশ্বাসের বিরুদ্ধে একটু আইনি ব্যবস্থা নেবেন। যেটা সোশ্যাল মিডিয়ায় বেশি চলছে আজকাল, কি দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছে, তাই না? এটা কিন্তু দীনকৃষ্ণ ঠাকুরের মুখের কথা নয়। আমিও বলছি কৃষ্ণ কোনো দেবতা নয়, সে হলো অসুর। আমিও বললাম, কেন? এটা আমারও মুখের কথা নয়, গ্রন্থের কথা। এখানে লেখাই আছে যে ঋগ্বেদ অনুসারে কৃষ্ণ ছিলেন অনার্য অসুর রাজা। কোথায় পাবেন? ঋগ্বেদের অষ্টম মণ্ডলের 96 সূত্রের 13-14 নম্বর ঋকে। বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের যদি সমস্যা হয় বইটা পড়বেন। বইটা পড়ার পর আপনারা এই বইটা নিয়ে থানায় গিয়ে তাপস বিশ্বাসের নামে কেস ঠুকবেন। আমি দরকার হয় আপনাদের পেছনে থাকবো, কিন্তু আমাকে কেউ ধরবেন না। কারণ আমি তো আমার বাবার লেখা বই বলছি না, যারা লিখেছে তাপস বিশ্বাস, সেই তাপস বিশ্বাসকেই বাবা বলে বলছি, তার লেখা। তার বাড়ি কোথায় তাপস বিশ্বাসের? আমাদের হুগলি বইচিতে বাড়ি, ঠিক আছে? আপনারা চলে যাবেন। আমি বুক ঠুকে বলতে পারি কৃষ্ণ কোনো দেবতা নয়, সে হলো অসুর। কে বলছে? ঋগ্বেদ বলছে, অষ্টম মণ্ডলের 96 সূত্রে 13-14 নম্বর ঋকে। তাহলে আপনাদের যদি মনে হয় কথাটা ভুল, তাহলে আপনাদের কি করার দরকার? তাহলে ঋগ্বেদের ওই পাতা কটা ছিঁড়ে ফেলে দেওয়া দরকার। আর যদি বলেন যে ঋগ্বেদটা থাকা দরকার, তাহলে যত থাকবে আমরা তত বলবো, কারণ গ্রন্থে পেয়েছি বলে আমরা বলছি। আর ঋগ্বেদ সাধারণ কোনো গ্রন্থ নয়। আমাদের সর্বপ্রথম যে গ্রন্থ হলো সেটা হলো বেদ। 4টে বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। তার মধ্যে ঋগ্বেদ হলো ফার্স্ট, প্রথম। বুঝতে পেরেছেন? এই ঋগ্বেদটা আপনারা পড়বেন। এই বইটা পড়লে আপনারা অজস্র অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এবং দেখুন, আপনারা যে চৈতন্য চরিতামৃত পড়েন, যে আমার মহাপ্রভু লিখেছে, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছে। এখানে লেখা আছে প্রেমবিলাস গ্রন্থে লেখা আছে মহাপ্রভু অন্তর্ধান করেছিলেন 1455 শতাব্দে। মানে মহাপ্রভু অন্তর্ধান মানে মারা গিয়েছিল 1455 শতাব্দে। আর চৈতন্য চরিতামৃত প্রেমবিলাস মতে লেখা হয়েছে 1503 শতাব্দে। তার মানে কত বছর পর? পুরো 48 বছর পর লেখা হয়েছে। তাহলে আমার মহাপ্রভু 48 বছর আগে মরে গেছে। 48 বছর পর যদি চৈতন্য চরিতামৃত লেখা হয়, আমার মহাপ্রভু রায় রামানন্দকে কি বলেছে, আর রায় রামানন্দ আমার মহাপ্রভুকে কি বলেছে, সেটা কি কেউ বলতে পারবে? বলুন। তাহলে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সে কি করলো? তার ব্যবসা চালানোর জন্য কৃষ্ণকে, নিমাইকে কৃষ্ণ করে দিল ওই ধর্মগ্রন্থের মাধ্যমে। কোন ধর্মগ্রন্থ? যেটা হলো চৈতন্য চরিতামৃত ধর্মগ্রন্থ। এই চৈতন্য চরিতামৃত ধর্মগ্রন্থ হলো একটা অপ্রামাণিক গ্রন্থ, যার সঙ্গে আমাদের বাস্তবের কোনো মিল নেই। আমার মহাপ্রভুকে চেনার জানার অনেক গ্রন্থ আছে। শৈবাল মিত্রের লেখা গোরা গ্রন্থটা কিনে পড়বেন। জয়দেব মুখোপাধ্যায়ের লেখা কাহা গেলে তোমা পাই, এটা পড়লে বুঝতে পারবেন যে আমার মহাপ্রভুকে রীতিমতো খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে। সে কোনোদিনও জগন্নাথের দেহে মিলিয়ে যায়নি। কোনো গ্রন্থ বলছে জগন্নাথে মিলিয়ে গেছে, কোনো গ্রন্থ বলছে নীলাচলে চলে গেছে, কোনো গ্রন্থ বলছে রথ টানতে গিয়ে পুরীতে সে পায়ে আঘাত লেগে সেপ্টি হয়ে ঘা হয়ে তিনি মারা গেছে। আবার কোনো গ্রন্থ বলছে মিলিয়ে যাবার পর, মানে জগন্নাথ দেহের সঙ্গে মিলিয়ে যাবার পর
সেই দেহকে নিয়ে 40 মাইল দূরে একটা নদীতে ভাসিয়ে দিয়েছে, তাহলে একটা মানুষ সে কত রকমভাবে মরছে। তাহলে সব কটা মিথ্যা। আমি বলেছি একটা মিথ্যা চাপা দিতে গেলে হাজারো মিথ্যা বলতে হবে, কিন্তু সত্যটা হলো এটাই, আমার মহাপ্রভুকে খুন করা হয়েছে। যেটা 2020 সালে দুটো কঙ্কাল বেরিয়েছিল, সেটা ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছিল টেস্ট করার জন্য, কিন্তু রাস্তা থেকেই উধাও হয়ে গেল। এই চৈতন্যের খুন খোঁজ করতে গিয়ে জয়দেব মুখোপাধ্যায়কেও খুন হতে হয়েছে। তারপর এই কীর্তন শেষে আপনারা বৈষ্ণব বন্দনা করেন না, যে বৈষ্ণব যে গোসাই এরা হলো ভদ্রলোক, প্রকৃত লোক। এখানে কি লিখছে দেখুন, শীল অকিঞ্চ দাসের রচিত বিবর্ত বিলাস গ্রন্থে উল্লেখ আছে, গোস্বামীরা পরকিয়া বিচারও করিয়া গ্রহণ করিল শুদ্ধ নায়িকা বাছিয়া। মানে প্রত্যেকটা গোস্বামী এরা পরকিয়া করত। পরকিয়া মানে কি আপনারা জানেন, নিজের বউ থাকার পরেও যে অন্যের বউয়ের সঙ্গে প্রেম করে তাকে পরকিয়া বলে। এটা আমার মুখের কথা নয়, বইয়েতে লেখা আছে, এ বইটা কিনবেন। যেমন এখানে বলছে, শিরূপ করিল সাধন মীরার সহিতে, ভট্ট রঘুনাথ কইল কর্ণাবাইয়ের সাথে, লক্ষ্য হীরার সনে করিল গোসাই সনাতন, পীড়িতে প্রেমে সদা সেবাই আচরণ। বুঝতে পেরেছেন এই গোস্বামী কারা? আমি যদি মুখে এমনি বলতাম আপনারা এতক্ষণ লাফিয়ে উঠতেন, সেই জন্য এভিডেন্স, ঠিক আছে, পিঠ বাঁচানোর ভয়ে বই এনেছি। কারণ এভিডেন্স প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না। এতে আরও গোসাই আছে, বলতে গেলে ওদিকে রাত পোহাবে। যদি পারেন আপনারা বইটা একটু কিনে নেবেন, কিনে নিয়ে পড়বেন। আর একটা বই আছে ব্রাহ্মণ দ্বারা পৌরোহিত্য করালে কি কি অমঙ্গল হয়, মানে ব্রাহ্মণ দিয়ে পুজো করালে কি কি ক্ষতি হয় আপনাদের, দিলীপ গায়েনের লেখা পড়ে নেবেন। আর একটা গ্রন্থ, গোমাংস প্রিয় ব্রাহ্মণগণ কেন নিরামিষ ভোজী হলো, মানে ব্রাহ্মণরা আগে গরু খেত, তারা গরু খাওয়া বাদ দিয়ে আজকে নিরামিষ খাচ্ছে কেন, এই সমস্ত ইতিহাসগুলো চাপা দিয়ে দিয়েছে। একটু পড়বেন, পড়লে বুঝতে পারবেন।